আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখাইছি মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স। একটা কোর্সের মাধ্যমে কিভাবে আপনি প্রফেশনালভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন সেই প্রসিডিউরগুলো আমি দেখাইছি। তো আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে কিভাবে আপনি প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনি মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেন আপনি যখন কাজ শুরু করবেন, তো আপনি ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে দেখবেন নিউ থেকে আপনার মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করে আপনি নতুন একটা শীট নিতে পারবেন, একটা ডকুমেন্ট নিতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালি আপনি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলটা ওপেন করে নিতে পারবেন। ওকে, তো এখন আমরা কাজে ফিরে যাব। তো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বিস্তারিত দেখব, মাইক্রোসফটের যে এক্সেলের কাজগুলো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমত আমরা হচ্ছে মাইক্রোসফট আপনার এক্সেলটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেন এরকম একটা ফিচার দেখব। তো আমি ইউজ করতেছি মাইক্রোসফট এক্সেল 2016 যে ভার্সনটা, এটা তো কোনো সমস্যা নেই। আপনারা যদি অন্য ভার্সন ইউজ করে থাকেন কোনো প্রবলেম নাই। শুধু 2003 যে ভার্সনটা আছে এটা একটু ফিচারটা ভিন্ন। আপনি 2007 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো ফিচার আছে প্রায় সেম অপশনগুলো পাবেন, হয়তো একটু ডিফারেন্স থাকবে। এটা কোনো ম্যাটার না, যদি আপনি কাজ জানেন কোনো সমস্যা না। আর যদি কাজ না জেনেও থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে আমি আশা করতেছি আপনি এই ভিডিওর মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে আপনি প্রফেশনাল হয়ে যাবেন। তো কথা না বেরিয়ে বন্ধুরা কাজে ফিরে যাওয়া যাক। তো প্রথমে আমি আপনাদের বলবো, যেহেতু আমাদের একটা ভিডিওর মাধ্যমে ফুল একটা কোর্স দেখানো হচ্ছে, তো সেহেতু আমি এক্সট্রা টাইম লস করব না। যতটুকু শেখার প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে আমি আপনাদের দেখাবো, আপনারা যাতে এই কাজগুলো শিখে প্রফেশনালভাবে কোনো অফিসে অথবা আপনার কোনো ডকুমেন্ট অথবা আপনার হিসাব নিকাশ আপনি করতে পারেন। ওকে, তো প্রথমত আমরা মাইক্রোসফট এক্সেলের সঙ্গে পরিচিত হয়ে নিব। মাইক্রোসফট এক্সেলটা কি? মাইক্রোসফট হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানির মাইক্রোসফট এদের আন্ডারে বিভিন্ন ধরনের আপনার সফটওয়্যার বলেন, বিভিন্ন ধরনের এদের আছে, আইটি রিলেটেড প্রোডাক্ট আছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ। এই প্যাকেজের ভিতর মাইক্রোসফট এক্সেল নামে একটা ওয়ার্কশিট আছে। এই ওয়ার্কশিটে আমরা কাজ করব। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয়ে থাকে। তো তার আগে আমরা জেনে নেই আসলে এক্সেল অর্থ কি, এক্সেলে কিভাবে আমরা কাজ করব। তো এক্সেলটা হচ্ছে উপকৃষ্ট এবং শ্রেষ্ঠতম। আর মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামকে সংক্ষেপে আপনার স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়ে থাকে, এবং মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যে পাতায় আপনার কাজ করা হয় সেই পাতাকে বলা হয় ওয়ার্কশিট। আর আপনি প্রথমত পরিচয় করে দেই, এই ছোট ছোট ঘর, এই ঘরগুলোকে কি বলা হয়? এই ঘরগুলোকে বলা হয় মাইক্রোসফট এক্সেলের ভাষায় সেল। আর এই পাশে যে আপনার যে সিরিয়ালগুলো আছে অথবা যে লম্বভাবে যে ঘরগুলো আছে, এগুলোকে বলা হয় আপনার কলাম। আর এই পাশে যে সিরিয়ালগুলো আছে এগুলোকে বলা হয় রো। ঠিক আছে, আর এই রো এর সংখ্যা অনেক, আর আপনার সেলের সংখ্যাও অনেক, তবে সেলের সংখ্যা কম এবং রো এর সংখ্যা অনেক বেশি। তো মাইক্রোসফট এক্সেলের রো এর সংখ্যা হচ্ছে আপনার 65,536টি এবং সেলের সংখ্যা হচ্ছে 256টি। তো এখন আমরা জানবো আসলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আসলে কি কি কাজ করা হয়। তো এটা আসলে কি কি কাজে ব্যবহৃত হয়। ওকে, তো এটা হচ্ছে আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, মধ্যক নির্ণয়, ঠিক আছে, এবং আপনার গড় নির্ণয়, এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং হিসাব নিকাশ এবং স্টুডেন্ট পোর্টালে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয়ে থাকে। তো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ মানে প্রজেক্টের আকারে আমরা কাজ শিখবো। তো আমরা বেসিক কিছু কাজ শিখে আমরা ডিরেক্ট প্রজেক্টে যাব। প্রজেক্ট দিয়ে আমরা আসলে কাজ শিখবো, যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে দরকার পড়ে অথবা বিভিন্ন আপনার ইন্টারভিউর সময় কাজে লাগে। ওকে, আপনাদের বিভিন্ন ইন্টারভিউ অথবা আপনাদের বিভিন্ন ধরেন যে স্টুডেন্ট ওয়ার্কের কাজ বা
ভার্সিটির কাজ অথবা অফিসিয়ালি কিছু কাজের ক্ষেত্রে আপনাদের এই ধরনের কাজ প্রায় আপনারা সম্মুখীন হয়ে থাকবেন। তো যদি আপনি এই কোর্সটা দেখেন, ফুল কোর্সটা দেখেন, আমি আশা করব আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তার আগে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আবেদিন রাসেল যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো প্রথমত আমরা এক্সেলে একটা শীট তৈরি করা দেখব, কিভাবে একটা এক্সেল শীট তৈরি করা দেখায়। তো আমরা হচ্ছে এখানে কিছু মেনু পাবো, তো হোম পাবো, ইনসার্ট পাবো, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এখানে অনেক অপশন আছে, শিখতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি দেখাবো হচ্ছে হোমের কাজ এবং যোগ বিয়োগ, গুণ, ভাগ, বড় সংখ্যা, কিছু প্রজেক্ট করে দেখাবো প্র্যাকটিক্যালি, যাতে করে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দেখবো হচ্ছে যোগ বিয়োগ, গুণ, ভাগ। আর হোম মেনুতে প্রথমে যে ফিচারগুলো পাবেন এগুলো হচ্ছে আপনারা ওয়ার্ডেও পাবেন, মাইক্রোসফট ওয়ার্ডে পাবেন। যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে একটু অবগত হয়ে না থাকেন, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারেন, যাতে করে আপনাদের এই ধারণাগুলো, কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়। তো এখানে আছে হলো আপনার টেক্সট কিছু আছে, এই টেক্সটের স্টাইল বা ফন্ট স্টাইল, এবং এ পাশে আছে টেক্সট সাইজ বা ফন্ট সাইজ। আর এখানে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো দেন এখানে আছে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের বিভিন্ন ধরনের এরিয়া আছে। তারপরে এখানে আছে অ্যালাইন করার অপশন, ওয়ার্ড, মার্জিন, সেন্টার, বিভিন্ন ধরনের এরিয়া আছে। তো অপশনগুলো আছে এখানে, কন্ডিশনাল, ফরম্যাটিং, সেল, বিভিন্ন টাইপের অপশনগুলো আছে। তো এগুলোর কাজ বিভিন্ন ধরনের, আপনারা একটু বেশি ঘাটাঘাটি করে দেখবেন যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি আপনাদের টিউটোরিয়াল দিয়ে অ্যাডভাইস দেবো এবং আপনাদের প্র্যাকটিস করে দায়িত্ব আপনাদের, এবং আপনারা আরও এক্সট্রাভাবে বিভিন্ন কিছু ঘাটাঘাটি করে দেখবেন যাতে করে বুঝতে পারেন। তো এখন আমরা একটা শীট তৈরি করে দেখাবো। এটা হচ্ছে সেল, আর এটা হচ্ছে পুরো একটা ওয়ার্কশিট, আর প্রতিটা ঘরকে বলা হয় সেল। তো এই সেলে আমি ডাটা পাস করব, ভ্যালু পাস করব। তো আমরা হচ্ছে এখানে একটা টেক্সট বক্স নিব, যাতে করে এখানে টেক্সট বক্স নিতে পারি, মানে কাজ করা যায়। তো এখানে আমি হচ্ছে ইনসার্ট থেকে ডিরেক্ট এখানে টেক্সট বক্সে ক্লিক করব। দেন এখানে আমরা হচ্ছে এখানে দেব হচ্ছে কোনো টেক্সট লিখবো। সাপোজ এখানে লিখবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স, এটা দিলাম। দেন এটা হচ্ছে আমরা একটু করে নিব, বড় করে নিব, এরকম বড় করে নিলাম। দেন এটা হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে মিডিলে আনবো। দেন এই কালারটা হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব, এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম। দেন এটা একটু ব্ল্যাক কালার করে দিলাম। তারপর এখানে হচ্ছে আমরা ডাটা পাস করব, তার আগে অবশ্যই একটা শীট তৈরি করে নেব। তো এখানে শীট তৈরি করার জন্য আপনি কিছু টাইপ করতে পারেন। আমরা দেখব প্রথমত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং গড়, যেগুলো আমাদের বেসিক জিনিসগুলো আমাদের জানতে হয়, সেই জিনিসগুলো আমরা জেনে নেব। তো তার আগে এগুলো জেনে নেই, এগুলো হচ্ছে অ্যালাইনের কিছু, আর এটা হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ ইনডেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ওয়ার্ড টেক্সট। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ড টেক্সট বলতে আপনার এই পেজের মানে নির্দিষ্ট একটা এরিয়া, এই এরিয়ার বাইরে আপনার হচ্ছে লেখা যাবে না। একটা পেজ অনেক বড় হতে পারে, তো কোনো সমস্যা নেই। তো আমি যদি এই পেজকেই টার্গেট করি, তাহলে এই পেজের এই পর্যন্ত গিয়ে এটা হচ্ছে নিচের আন্ডারে নিচে চলে আসবে লেখাগুলো। এটা হচ্ছে ওয়ার্ড টেক্সটের কাজ। আর এখানে আছে শীট, মানে একটা শীট, এখান থেকে আপনি হিউজ পরিমাণ শীট নিতে পারেন, মানে একটা মাইক্রোসফট ডকুমেন্ট থেকে আপনি হিউজ পরিমাণ শীট নিতে পারবেন। তো এখানে আপনি আরো শীট নিতে পারবেন। তো এই শীটটাকে ডিলিটও করে দিতে পারবেন, এখানে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা যোগ, বিয়োগ, গুণ, ভাগের প্রসিডিউর গুলো দেখব। তো এখানে হচ্ছে লিখবো হচ্ছে সিরিয়াল নম্বর। দেন এখানে আমরা সাপোজ ধরেন এ লিখলাম, বি লিখলাম, সি, এরকম দেখলাম। তো এখানে আপনার হচ্ছে 1
2। এখানে আপনার হচ্ছে এই সেলগুলোকে আপনারা এইভাবে ড্র্যাগ করতে পারেন, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে এইভাবে ড্র্যাগ করতে পারেন। দেন আপনি এখান থেকে আপনি ড্র্যাগ করে যদি নিয়ে আসেন, এখানে অটোমেটিক এটা নাম্বারিং হতে থাকবে। দেখুন 1 2 3 4 5 6। এটা আপনি হাতে লিখতে গেলে একটু ঝামেলা হতো, তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল আমাদের সুবিধার ক্ষেত্রে এই ধরনের সিস্টেম করে দিয়েছে। ওকে, তো তারপর আমরা এখানে হচ্ছে কিছু ডাটা পাস করব। সাপোজ 10 20 30 40 50 60 70 80 90 এরকম একটা দিলাম। তো দেন এখানে আমরা সেম কাজটা করব। তো সেম দিলাম। আপনি কপি কিভাবে করবেন, পুরোটা এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল সি প্রেস করলে আপনার কপি হয়ে যাবে। দেন এখানে আপনি কন্ট্রোল ভি প্রেস করে এটা দিয়ে দিলেন। তারপর এখানে আপনি দিয়ে দিলেন কন্ট্রোল ভি এরকম দিলেন। তো দেওয়ার পর আপনি হচ্ছে এটা দরকার নাই, এটা বাদ দেন। তো এখানে হচ্ছে আপনি যোগ করবেন কিভাবে, যোগ করার জন্য আপনি এটাকে একটু কালারিং করে নেবেন। অবশ্যই এটা কালারিং করার জন্য এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি একটা কালার অপশন থেকে কালার করে নিতে পারেন। তো এখানে আপনি টোটাল লেখেন, টোটাল সমান। তো এখানে আপনি যোগ করবেন কিভাবে, যোগ করার জন্য অবশ্যই সূত্র আছে, একটা ফর্মুলা আছে, সেটা আমরা প্রয়োগ করব। আর এটার জন্য হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনি লিখবেন সাম, দেন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে সামের পর আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যোগ করবেন। আমরা হচ্ছে এই রো থেকে এই রো এর এই সেল থেকে আপনার হচ্ছে আপনার এই সিএন 17 পর্যন্ত এতটুকু রো আমরা করব। তো আমরা এটা করার জন্য দেন হচ্ছে C19 এটা আমরা সিলেক্ট করলাম। দেন এটা করার পর আপনার এন্টার দিলাম, চলে আসলো। তারপর এটা করার জন্য সমান, তারপর আমরা সাম, দেন হচ্ছে আমরা উপরেরটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা কি করব, এটা সিলেক্ট করার পর দেন আমরা এটা হচ্ছে একটা সেমিকোলন দিব। দেন হচ্ছে নিচেরটা দেখুন চলে আসছে। তারপর সেম ভাবে এটাও আমরা করব, সাম, এটা চলে আসছে। তো এটা এইভাবে দিলেন, তারপর সমান সাম, এটা সিলেক্ট করলেন, লাস্টটা সিলেক্ট করলেন, এন্টার। এইভাবে আপনি যোগ করতে পারেন। ওকে, তো তারপর আমরা দেখব বিয়োগ কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এখানে দেখবেন যে এটা ছেলের নাম দিলেন এ, তার এখানে দিবেন হচ্ছে আপনি 50, দেন নিচে দিবেন হচ্ছে আপনি 20। ঠিক আছে, এটা কিভাবে বিয়োগ করবেন, তো এটা করার জন্য সমান, তো উপরে সেলটাকে ধরবেন, দেন হচ্ছে আপনি মাইনাস প্রেস করবেন, তারপরে আপনি নিচেরটা এন্টার প্রেস করবেন, আপনার মাইনাস চলে আসছে। ঠিক আছে, মিনিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজের একটা এটা হচ্ছে আপনি মিনিমাইজের একটা সূত্র। এটাকে কালার করে দিই, অবশ্যই কালার একটা করে দেন। তো এটা কালার করে দিলেন। তারপর আপনি গুণ করবেন, কিভাবে আপনি গুণ করবেন, তো আপনি সাপোজ ধরেন এতটুকু সংখ্যা গুণ করবেন, এটা আমি বাদ দিলাম। দেন এখানে আপনি গুণ করবেন, গুণের ফলাফলটা নিয়ে আসবেন সমান। তো গুণ করার জন্য অবশ্যই আপনি কি করবেন, উপরে পয়েন্টটা ধরবেন, দেন হচ্ছে আপনি মাল্টিপ্লিকেশন যে চিহ্নটা আছে গুণ স্টার, এই স্টারটা দিবেন, দেন এটা, তারপর আবার এটা দিবেন, দেন এটা স্টার, এটা ক্লোজ করে দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন। এটা কেন হবে না আমি বলি আপনাদের। এটা না হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার লাস্টে যে আমি ব্র্যাকেটটা দিছি এটা আমাদের প্রয়োজন নাই, এটা এন্টার প্রেস করলে অটোমেটিক এটা রেজাল্ট চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের গুণ করার প্রসেস। তো এখন আমরা দেখব ভাগ করার প্রসেস। তো ভাগ করবেন কিভাবে, তো ভাগটা করার জন্য প্রথমে তো আমরা হচ্ছে সাপোজ এখানে দেব এই দুটাকে ভাগ করব কিভাবে, তো সমান, তো এখানে না, তো সমান, তারপরে ভাগ করবেন কিভাবে, আপনি প্রথম এটা ধরবেন, তারপর ডিভাইডেড বাই, ডিভাইডেড হচ্ছে এখানে কিবোর্ডে আছে এরকম ডিভাইডেড বাই, তারপরে নিচেরটা ধরবেন, এই দুটোকে ভাগ করবেন, তারপর এন্টার প্রেস করবেন। দেখুন 2.5, এটার হচ্ছে ডিভিশন হচ্ছে 2.5, এর ডিভিশন হচ্ছে 2.5। ঠিক আছে, তো আমরা দেখলাম হচ্ছে যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, গুণ দেখলাম, ভাগ দেখলাম। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে গড় নাম্বার বের করার, কিভাবে আপনি গড় নাম্বার বের করবেন। ওকে, তো এখানে আমরা দিলাম এভারেজ, তারপরে এখানে দিবেন গড় নাম্বার কিভাবে বের করতে হয়। তো আমরা এতগুলো সংখ্যার গড় নাম্বার বের করব। তো সমান, আপনি গড় নাম্বার বের করে একটা সূত্র আছে এভারেজ, AVERA, এভারেজ দিবেন, অবশ্যই এভারেজ দিবেন, এভারেজ, আচ্ছা এটা এভাবে হবে না, সমান
ই আর জি অ্যাভারেজ, দেন আপনি হচ্ছে প্রথমটা ধরবেন, তারপরে আপনি সেমিকোলন, তারপর আপনি লাস্টেটা ধরবেন, তারপর আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। এটা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে গড় সংখ্যা, ঠিক আছে। গড় সংখ্যা কিভাবে বের করতে হয়, পুরোটা আপনি যোগ করে যতগুলো সংখ্যা আছে এটাতে ভাগ করলে আপনার অ্যাভারেজ সংখ্যা বের হবে। কিন্তু আপনার মাইক্রোসফট এক্সেল একটা সুবিধা দিয়েছে কি, এটা হচ্ছে আপনার এটা সূত্রের মাধ্যমে ডিরেক্ট আপনি অ্যাভারেজ বের করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমরা বের করব অ্যাভারেজ সমান এভিই আর এ জি অ্যাভারেজ, তারপর আপনি দিবেন এখানে উপরের সংখ্যাটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে সেমিকোলন, তারপর দিবেন হচ্ছে লাস্টের এটা, তারপরে এন্টার প্রেস করবেন। দেখুন এটাও চলে আসছে, ঠিক আছে। এইভাবে আপনি অ্যাভারেজ বের করবেন। ওকে, তখন এখন আমরা দেখবো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বের করার নিয়ম, মানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, ঠিক আছে। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা কোনটা হবে, তো এটা আমরা বের করব। তো ম্যাক্স নম্বর, এটা অবশ্যই ম্যাক্স নাম্বার হবে, ঠিক আছে, ম্যাক্স নাম্বার। তো এখানে এই এতে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, ঠিক আছে। তো এটার জন্য অবশ্যই একটা সূত্র আছে, সেটা সমান ম্যাক্স ম্যাক্স, তারপর আপনি দিবেন উপরের সংখ্যাটা, দেন হচ্ছে এভাবে দিবেন, দেন হচ্ছে আপনি লাস্টেরটা দিবেন, ঠিক আছে। তারপরে এন্টার প্রেস করবেন, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবেন। দেখুন এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 19, এটা চলে আসছে। তো আমরা এর পরেরটা আবার দেখব, ম্যাক্স ম্যাক্স, তারপর আপনি হচ্ছে উপরেরটা ধরবেন, দেন আপনি লাস্টেরটা দিবেন, তারপরে দেওয়ার পর তারপর আপনি এইরকম দিয়ে দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনি বড় সংখ্যা বের করার নিয়ম। তারপর আপনি সবচেয়ে ছোট সংখ্যা কিভাবে বের করবেন, দেন হচ্ছে আপনি এখানে দিবেন মিন, ঠিক আছে। তারপর আপনি উপরেরটা ধরলেন, সরি, এটা করার জন্য সমান মিন প্রেস করে দেন হচ্ছে উপরেরটা ধরলেন, তারপর এটা, তারপর সবার লাস্টে দিবেন, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। দেখেন এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, এটা চলে আসছে। আবার এটাও করবেন কিভাবে, সমান, মানে এখান থেকে যে ই কলমে আপনার হচ্ছে 10 থেকে 19 পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এটা প্রেস করার জন্য আপনি সমান দিবেন, তারপর ডিরেক্ট মিন দিবেন, তারপর আপনার উপরের সংখ্যাটা ধরবেন, দেন আপনি সেমিকোলন দিবেন, আপনি লাস্টেরটা ধরবেন, ঠিক আছে। এইভাবে দেওয়ার পর আপনি এন্টার প্রেস করলে আপনার অটোমেটিক এটা চলে আসবে। তো দেখলাম হচ্ছে আমরা কি দেখলাম, প্রথমত আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। তারপর আমরা দেখলাম হচ্ছে কিভাবে আপনি এখানে একটা শীট তৈরি করবেন। তো শীট তৈরি করে দেখলাম এখানে ইনসার্টের মাধ্যমে কিভাবে আপনি ইনসার্ট করতে পারেন সেটাও দেখলাম। তারপরে দেখলাম হচ্ছে কিভাবে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এবং গড় নাম্বার বের করবেন, ম্যাক্স নাম্বার বের করবেন, অ্যাভারেজ বের করবেন, মিন নাম্বার বের করবেন, সবই দেখলাম। তো আশা করি বন্ধুরা আপনারা কোনো সমস্যা পড়বে না। যদি এই ধরনের কোনো সমস্যা পড়ে থাকেন এগুলো কাজ করতে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আমি এটাতে প্রবলেম পড়ছি, আমাকে সমাধান করে দেন। তো আসলে তখন আমরা আপনাদের এই সমস্যার সমাধান করে দেব, ঠিক আছে। আর তার পরবর্তীতে আমরা এখন কি দেখব, আমরা দেখব হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, ছোট সংখ্যা দেখলাম। তারপরে দেখব হচ্ছে আপনার সবচেয়ে বেশি বার আছে এরকম সংখ্যা, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি বার আছে এরকম সংখ্যা কোনটা, তো আমি সাপোজ এটাকে আমরা সিলেক্ট করি। এখানে সাপোজ দিব হচ্ছে 50, 56, তারপরে দিলাম 50, তারপরে দিলাম হচ্ছে 40, তারপর আছে হলো 30, 36, তারপর এখানে দিব 40, ঠিক আছে। তো এখন আমরা সবচেয়ে বেশি বার আছে এরকম সংখ্যা কিভাবে বের করব, এখানে অবশ্যই দিব মোড, মানে মোড হলো সবচেয়ে বেশি বার আছে এরকম সংখ্যা বের করার সিস্টেম। মানে আমরা হচ্ছে জি এটার থেকে শুরু করে এটা পর্যন্ত এখানে সবচেয়ে বেশি বার আছে এটা আমরা বের করব। তো সমান, এটা দেওয়ার জন্য সমান, তারপরে আপনি দিবেন হচ্ছে মোড, মোড, তারপর আপনি হচ্ছে এটা প্রেস করবেন, তারপর লাস্ট এটা প্রেস করবেন। তো দেন হচ্ছে ইয়ে করে দিবেন। তো দেখেন এখানে আপনার হচ্ছে সবচেয়ে বেশি বার আছে হলো আপনার 40, ঠিক আছে। এই 40টা হচ্ছে সবচেয়ে বেশি বার আছে, এটা আপনাদের প্রকাশ পেয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমরা বের করবো হচ্ছে মধ্যক, কিভাবে আপনি মধ্যক বের করবেন। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং তারপর হচ্ছে ভাগ দেখলাম, তারপর দেখলাম হচ্ছে অ্যাভারেজ, ম্যাক্স নাম্বার, মিন নাম্বার। ওকে, তো এখন আমরা বের করব হচ্ছে মধ্যক, কিভাবে আপনি মধ্যক বের করবেন। ওকে, তো মধ্যক বের করার জন্য তো আপনি একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার এখানে লিখবেন যে হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। মিডিয়ান, MIDIAN, ঠিক আছে, এটা দেখবেন। তো এটা হচ্ছে মিডিয়ান বের করার সূত্র। তো তারপর এখানে দিবেন সমান MEDIAN, তারপর আপনি এটা দিবেন, দেন হচ্ছে আপনি ইস্টু দিবেন,
তারপর লাস্টে ধরবেন, তারপরে এন্টার প্রেস করবেন। এখানে মধ্যক হচ্ছে 40, ঠিক আছে। দেখুন এখানে 1 2 3 4 5 আর এখানে 1 2 3 4 মানে এই পর্যন্ত সে মধ্যকটা ধরে নিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়ান বের করার সূত্র। তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারছি কিভাবে আপনি বেসিক কাজগুলো করবেন। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই আপনাদের মাইক্রোসফটে খুব বেশি লাগে, এবং আপনার এগুলো যদি আপনি প্রত্যেক জীবনে কাজে লাগাতে পারেন, আমি আশা করব যে আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আপনারা সব ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন। যোগ বিয়োগ গুণ ভাগ যেহেতু আপনার এগুলো হচ্ছে আপনার বেসিক, এই কাজগুলো আপনি যদি শিখতে পারেন আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন। তো এখন আমরা দেখব যে এগুলো তো শিখলাম, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে কালারিং করতে হয়, ঠিক আছে। কালারিং কিভাবে করতে হয়, সাপোজ আমি এই পেজটাকে কালারিং করব এতটুকু। তো কালারিং কিভাবে করবেন, তো এটা করার জন্য তো অবশ্যই আপনি হচ্ছে আর এখানে দেখেন হচ্ছে এটা হচ্ছে অ্যালাইন আপনি করতে পারেন। এটা হচ্ছে মিডিলে যাবে, মানে প্রতিটা সংখ্যা দেখুন মিডিলে গেছে, ঠিক আছে। প্রতিটা সংখ্যা মিডিলে গেছে। তো এটা যদি আপনি এরকম করেন যে লাস্টের দিকে যাবে, দেখুন এটা হচ্ছে এই ধার পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। আর এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যদি এগুলো প্রেস করেন আপনি এই পাশে যাবে। তো এরকমই থাক, আমাদের কিছু করার দরকার নাই। আর এটা প্রেস করলে আপনার এরকম যাবে, আর এটা প্রেস করলে আপনি দেখুন এটা কোনো কাজ দিচ্ছে না, এখন দরকার নাই আমাদের এরকম করার। তো তারপর এটা হচ্ছে আপনার মার্জিন সেন্টার। সাপোজ ধরেন এই সেলটাকে এতটুকু সেল আমরা হচ্ছে মার্জ করব, মানে একটা সেল করে নেব। এটা করার জন্য মার্জিন সেন্টার প্রেস করলে এটা পুরোটাই একটা সেল হয়ে যাবে। এটা আমি বুঝাতে পেরেছি অলরেডি। তো তারপর এখানে আছে জেনারেল, বিভিন্ন ধরনের টাইপ অপশন আছে, এখানে পার্সেন্টেজের বিভিন্ন ধরনের দেখুন এখানে আপনার কারেন্সির অপশনগুলো আছে, ডলার, তারপরে এটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডমের, তারপরে এটা হচ্ছে ইউরো, এরকম ইউরো আছে, মানে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ডলার। তারপরে এটা হচ্ছে আপনার ইংলিশ, এটাও ইংলিশের আপনার ইউনাইটেড কিংডমের আপনার সিম্বল। তারপরে এটা ইউরো, তারপরে এটা হচ্ছে চাইনিজ, ঠিক আছে, এরকম আর কি। তো আশা করি বোঝাতে পারছি আপনাদের। তো তারপর আপনার হচ্ছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে। কন্ডিশনাল থেকে বিভিন্ন ধরনের শীটের কালার চেঞ্জ করতে পারবেন। ফরম্যাটিং ডাটা টেবল, এখান থেকে ডাটা টেবলের ইয়েটা ফরম্যাট করতে পারেন। সাপোজ আমি এটা নিলাম, এখান থেকে আমি ফরম্যাটিং ডাটা টেবল থেকে আমি একটা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ওকে প্রেস করলাম, দেখুন এখানে অটোমেটিক একটা ফরম্যাটিং ডাটা টেবল চলে আসছে, এবং এটা অলরেডি আপনার ফিল্টারিং হয়ে গেছে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি অন্য অন্য কালারও চেঞ্জ করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ফরম্যাটিং করবেন, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ইয়ে করলাম। তো এখানে আপনার হচ্ছে কিছু শর্টকাট আছে যেগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে শিখাইছি। এই শর্টকাটগুলো সেম এখানে কাজ করবে, কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ডের যে শর্টকাটগুলো, এখানে এটাই কাজ করবে। কন্ট্রোল জেড দিলে ব্যাক আসবে, মানে আনডু হবে। কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, ওকে। তো বেসিক এগুলো হচ্ছে শর্টকাট। তো এখন আমরা হচ্ছে এটাকে কিভাবে ফিল্টারিং করব, ঠিক আছে। এই ফিল্টারিং করার জন্য অবশ্যই আপনি শর্ট অ্যান্ড ফিল্টার থেকে এখানে ফিল্টার ক্লিক করবেন, মানে হোম থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আপনি ফিল্টারিং করবেন। দেখুন এটা ফিল্টারিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই যে দেখুন ফিল্টারিং হয়ে গেছে। তো এখন আপনি যদি ফিল্টারিং হয়েছে কিনা এটা চেক করবেন কিভাবে, সিলেক্ট অল থেকে সিলেক্ট অল তুলে দিয়ে দেন এখানে হচ্ছে আপনি 4 নাম্বার রোয়ের করবেন। তো এখানে প্রেস করবেন, দেখুন শুধু 4 নাম্বারের ডাটাগুলো চলে আসছে। তারপরে আপনি সিলেক্ট অল দিবেন, ওকে প্রেস করবেন, সবগুলো চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি করবেন। তো এটার পর তারপরে এখান থেকে আপনি যদি কন্ডিশনাল ডাটা ফরম্যাট থেকে এখান থেকে আপনি একটা ডাটা শিটের কালার চুজ করেন, দেখুন আপনি কালার চলে আসছে অলরেডি। তো এইভাবে আপনি কালার চুজ করতে পারবেন। তারপর এগুলো তো বুঝালাম। তারপর হচ্ছে আরেকটা যেগুলো প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে, সাপোজ আমি এখানে দিলাম ফোন নম্বর, যেখানে ফোন নম্বর দেওয়ার পর তারপরে আপনি যদি এখানে ফোন নম্বর সামনে 0 ইনসার্ট হয় না, তো 0 ইনসার্ট করবেন কিভাবে, 01721343904, ওকে। তো এটা আপনি প্রেস করবেন, ঠিক আছে। এটা আমি একটু বড় করে নেই। এটা কিভাবে বড় করবেন, এই যে এইভাবে ড্রাগ করে টেনে এখানে নিয়ে চলে আসবেন, এটা বড় হয়ে যাবে। কিন্তু আমি যেখানে সামনে 0 দিলাম 0 থাকতেছে না, তো এখানে কিভাবে 0 নিয়ে আসবেন, এটাকে সিলেক্ট করবেন। দেন আপনি এখানে জেনারেল থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে এটা এরকম হয়ে গেছে। তো এটা আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এটা চলে আসবে এই পাশে, মানে অ্যালাইন করে নিলেন। তো এখন যদি আপনি সামনে 0 দেন আপনি 0 চলে আসবে, ঠিক আছে। 0 চলে আসবে। আপনি যদি এখানে পুরোটা সিলেক্ট করে আপনি যদি এটা টেক্সট ফরম্যাট করে নেন, তো এখানে যদি আপনি 01 দেখুন আপনার 0 সামনে থাকবে। কিন্তু আপনি যদি এরকম সেটআপ না করে নেন 017
এরকম দেন, তো দেখুন আপনার জিরোটা থাকবে না, সামনে জিরোতে থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা আপনি সমাধান করা শিখতে হবে। তো এখন আপনি দেখতেছেন এখানে দেওয়ার পর আপনার এখানে একটা আসছে, ইরোড আসছে। তো ইরোডটা কিভাবে সরাবেন, এই কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন, দেখুন আপনার মানে ইরোড চিহ্নটা চলে গেছে। ওকে, তো এখন হচ্ছে আপনি এখান থেকে ইগনোর ইরোর এইটাতে ক্লিক করবেন, তো এরকম চলে আসলো। তো দেন হচ্ছে আপনি এইভাবে আপনি ইয়া করতে পারবেন আর কি, আপনার এক্সেলের কাজগুলো করতে পারবেন। তো তো আমরা বেসিক কাজগুলো দেখে নিলাম কিভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনি ডাটা শিটের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই কাজগুলো আমরা দেখে নিলাম কিভাবে আপনি এই কাজগুলো করবেন। ওকে, তো তারপর কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনি এই বেসিক কাজগুলো আমি অনেক কিছু বাদে রাখছি, আপনি এগুলো কিভাবে করবেন। সাপোজ আপনি এখানে কিছু লিখলেন, ঠিক আছে, আপনি এই যে এটা লিখলেন, আপনি এই ধরনের কিছু লিখলেন, অথবা আমি এটা দিয়ে বুঝাই, এটা লিখলেন, লেখার পর আপনি বোল্ড করবেন কিভাবে, এই যে বোল্ড করলেন, এটা বোল্ড হয়ে গেল, ঠিক আছে। এখানেও বোল্ড করা যায়, আবার এখান থেকে ফন্ট কিছু চেঞ্জও করা যায়, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এবং এখান থেকে আপনি এটার স্টাইল মানে ফন্ট সাইজটা বড় করে নিতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। তারপর এখানে আপনি কালার কিভাবে দিবেন, এই যে এখান থেকে আপনি কোনো কালারকে সিলেক্ট করে আপনি কোনো কালারকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই যে কালার চলে আসলো, আশা করি বুঝাইতে পারছি কিভাবে আপনি করবেন, ঠিক আছে। তো তারপর আপনার এখানে ফিল আছে, এখানে ফিল আপ ডাউন লেফট এগুলো করতে পারেন। তো এগুলো হচ্ছে তেমন কোনো কিছুই না, এগুলো খুব সহজ, এবং এখান থেকে ফাইন ডাটা করতে পারেন, কোনো কিছু ফাইন করতে পারেন। সাপোজ আপনি এখান থেকে কত ফাইন করবেন, সাপোজ ধরেন 20 এটা ফাইন করবেন, ফাইন করেন, দেখুন আপনার 20 কোথায় আসে, 20 এটা চলে আসছে, ঠিক আছে। ফাইন করার জন্য আরেকটা ইয়ে আছে, মানে সার্চ করার জন্য আপনি এটার মধ্যে এই কলামের মধ্যে ফাইন করবেন। তো এখানে হচ্ছে আপনি এটা পুরোটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল এফ দেওয়ার পর তারপর আপনি যদি এখানে 80 দেন, সাপোজ 80, এখানে 80 কত আছে দেখুন, 80 চলে আসছে। তো এইভাবে আপনি ফাইন করতে পারবেন, কোন ডাটাকে ফাইন করতে পারবেন। ওকে, তারপর এখানে সাপোজ এটা মনে করেন ডিলিট করবেন, এখানে ডিলিট প্রেস করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আগের পূর্বের সেলের অবস্থায় চলে আসবে। কিভাবে করলাম, এটা এই অবস্থায় থাকলো, দেন হচ্ছে আপনি এখানে ডিলিট অপশনে যদি ক্লিক করেন, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি তো এটা পুরোটা সিলেক্ট করলাম, তো এটাকে পুরোটাই জেনারেল সিলেক্ট করে আমরা রাখবো, জেনারেল হয়ে গেল। তো এই হলো আমাদের মানে মাইক্রোসফটের বেসিক কিছু কাজ। আর এটাকে আপনি কিভাবে প্রিন্ট দিবেন আর এটাকে সেভ দিবেন কিভাবে, এখানে ফাইল থেকে এখানে সেভ অপশন আছে, সেভ অ্যাজ অথবা সেভ, আপনি সেভ অ্যাজ কখন করবেন, আপনি যখন কোনো কিছু এই ফাইলটা সেভ আছে অলরেডি, তো এখন আপনি অন্য কোথাও সেভ করবেন, তখন অবশ্যই সেভ অ্যাজ করবেন। দেন এখান থেকে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনি কোথায় সেভ করবেন, আপনি কোনো ড্রাইভে সেভ করবেন, ওখানে ড্রাইভে সেভ করলে এখানে ড্রাইভে সেভ করতে পারবেন, এবং অন্যান্য ড্রাইভে করলে অন্যান্য ড্রাইভে করতে পারবেন। যদি আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে করেন, তো অবশ্যই ডেস্কটপে আপনি এটা কাজ করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি কিভাবে আপনি এরকম করবেন আর কি। তারপরে এখানে আপনার কল স্টাইল আছে, এখান থেকে সাপোজ ধরেন এটাতে সেল স্টাইল, তো এখান থেকে সেল স্টাইল করবেন আপনি কিভাবে, এই দেখুন এটা সেল স্টাইল করলেন, এটা কালারটা এরকম হয়ে গেল। তারপরে ওইখান থেকে আপনি যদি 60% অ্যামাউন্ট এরকম একটা দিয়ে দিচ্ছে, তো দেখুন এখানে এটা হচ্ছে কত পার্সেন্ট করা আছে, হেডিং, তারপরে টাইটেল, বিভিন্ন ধরনের করা আছে, তো সবকিছু ওকে করা আছে। তো আপনি এখান থেকে কোনো কিছু সেলকে আপনি সিলেক্ট করতে পারবেন, তো এখানে কোনো সমস্যা হবে না। দেখুন এটা সিলেক্ট করলেন, এরকম হয়ে গেল। তো এক্সট্রা ভাবে আপনি এরকম ভাবে সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে অটো সাম আছে, এখান থেকে সাম আপনি করতে পারবেন, সাম নির্ণয় করতে পারবেন। সাপোজ আপনি অটো সাম করবেন, মানে কিভাবে অটো যোগ করবেন, তো আপনি এটা সিলেক্ট করে থাকা অবস্থায় আপনি এখানে অটো সামে গেলেন, অটো সামে যাওয়ার পর আপনি এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই আপনি কিভাবে অটো সাম করবেন, দেন হচ্ছে আপনি এন্টার প্রেস করলেন, আপনি দেখুন এটা অটো সাম হয়ে গেছে। সাপোজ আপনি দুটা থেকেই ডিলিট করে দিলেন, ডিলিট, তো আপনি কিভাবে এটা অটো সাম করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অটো সাম আছে, অটো সাম অথবা এভারেজ, তারপরে কাউন্ট নাম্বার হচ্ছে টোটাল, ম্যাক্স, মিন, এগুলো সব কিছু মোর ফাংশনালিটি আছে। এখন এখান থেকে আপনি অটো সাম করবেন, অটো এখানে ক্লিক করার পর দেন ওকে প্রেস করার পর এই যে এটা মানে কোথা থেকে কোথা পর্যন্ত, তো এখানে আপনি জাস্ট ওকে প্রেস করবেন, আপনার অটো সাম চলে আসলো, ঠিক আছে। তারপর আপনি সাপোজ ধরেন এটা ডিলিট করলেন, দেন হচ্ছে আপনি অটো সামে ক্লিক করলেন, অ্যাভারেজ বের করবেন, অ্যাভারেজ, এই দেখুন অ্যাভারেজ চলে আসছে, এন্টার প্রেস করবেন, অ্যাভারেজ চলে আসলো। ওকে, তো দেন আপনি এটা হচ্ছে আরো কিছু কাজ আছে, এখান থেকে ফিল থেকে ম্যাক্স নাম্বার বের করবেন, ম্যাক্স, এই যে দেখুন এন্টার প্রেস করেন, এখানে ম্যাক্স নাম্বারটা চলে আসছে, ম্যাক্স নাম্বার হচ্ছে আমাদের
56। আশা করি বুঝাতে পারছি। আমি হচ্ছে ম্যানুয়ালি দেখালাম, এখানেও আছে ম্যাক্স অটোমেটিক তৈরি করার, ঠিক আছে। তো তারপর এখানে ফরম্যাটিং ডাটা টেবল এখান থেকে তো দেখালামই। তো তারপর এখানে আপনি কত সংখ্যা বেশি বা কম এগুলোর একটি স্কেল তৈরি করবেন, কিভাবে করবেন। এখানে কন্ডিশনাল ডাটা ফরম্যাট থেকে ডাটা বার থেকে এখানে দেখুন, ডাটা বার থেকে আপনি কোনো কিছু করতে পারেন, কোনটা বেশি কোনটা কম, এরকম একটা স্কেল তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে কি করবেন। তো এই যে সিলেক্ট করলেন, দেন হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করার পর আমি এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে নো ফিল করে দিবেন, কালার কোনো থাকবে না, পূর্বের অবস্থা ফিরে আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের মাইক্রোসফটের বেসিক কিছু কাজ। এখান থেকে ইনসার্টে কি আছে, ইনসার্টে দেখুন টেবিল তৈরি করতে পারবেন, পিকচার ক্রিয়েট করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন। এখান থেকে কোনো পিকচার ইনসার্ট করেন, তো দেখুন আপনি এখানে ডেস্কটপে যান, ডেস্কটপে গেলে এখান থেকে একটা পিকচার ইনসার্ট করেন, এই দেখুন ইনসার্ট হয়ে গেছে অলরেডি। এখান থেকে কোনো পিকচার ইনসার্টও করতে পারবেন এবং কাজ করতে পারবেন, ওকে। তো এখান থেকে আপনি পিকচার কিছু স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপরে এগুলো ওয়ার্ডের কাজ। তারপরে এখানে আমি দেখুন এখানে কিছু চলে আসছে, ঠিক আছে, শ্যাডো টাইপের আছে, রিফ্লেকশন টাইপের চলে আসছে। তারপরে বিভিন্ন ধরনের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আরো কিছু কাজ করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক কিছু স্টাইল আপনি নিতে পারবেন। দেখুন, আশা করি বুঝাতে পারছি। খুব সুন্দর সুন্দর স্টাইল এখানে আছে, আপনি এভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই লোগোটাকে আমরা কত সুন্দর একটা ডিজাইন করে ফেল দিলাম। তো আশা করি বুঝাতে পারছি আপনি কিভাবে করবেন। তো তারপর ইনসার্ট থেকে আপনি এখানে অনলাইন পিকচার যেটা আমি ওয়ার্ডে দেখাইছিলাম, তারপর শেপে যেটা ইয়াতে ছিল এখানে একই অবস্থা। তারপর চ্যাট, এখান থেকে চ্যাটের মানে স্মার্ট আর্ট, এখান থেকে করতে হবে স্ক্রিনশট, এগুলো সব ওখানে আছে। তো তারপর হাইপার লিঙ্ক, টেক্সট, হেডার ফুটার, এগুলো সবই আমি দেখাচ্ছি, ইকুয়েশন সবই আছে ওখানে। তো এখানে কিছু কিছু জিনিস যেগুলো ছিল না সেগুলো এখানে আছে। তো আমি এটাকে ক্লিক করলাম, দেন এটা ওকে করলাম। দেখেন এটা করার পর এখানে দেখুন এই চলে আসছে, ঠিক আছে। মানে চার্ট টাইটেল এখানে আপনি হিসাব নিকাশ সেটা করতে পারবেন, ঠিক আছে। এটা আমি করলাম। তো দেন হচ্ছে আমি ইনসার্ট থেকে আরো কিছু এখানে আপনারা ঘেটে ঘুটে দেখবেন বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পারবেন কিভাবে আপনি করতে পারবেন। এবং এখানে ইকুয়েশন থেকে আপনি যে সূত্রগুলো আমরা ইয়েতে দেখেছিলাম, আপনার ওয়ার্ডে দেখেছিলাম, সেম সূত্রগুলো এখানে আছে। তো আপনারা এগুলো একটু দেখে শুনে করবেন। তো এখানে ওকে দিলাম, সাপোজ আমরা এই দুটো দিলাম, দেন ওকে। তো এটা হচ্ছে আপনার কিছু মানে করার জন্য, ইকুয়েশন করার জন্য, ঠিক আছে। পাওয়ার ভিউ এনেবল করবেন, করার পর আপনারা দেখবেন আসলে কি এখানে আমাদের কোনো দরকার নাই পাওয়ার ভিউ এর, আমরা এটা ক্যান্সেল করে দিব। আচ্ছা, আমরা ক্যান্সেল করলাম, ঠিক আছে। তো এখন ক্যান্সেল করার পর দেন হচ্ছে আমরা বেসিক কিছু আমরা দেখে নিলাম। এখানে ফর্মুলা আছে, ফর্মুলা থেকে আপনি বিভিন্ন কিছু দেখেন, অটো সাম, তারপরে এখানে কিছু ইউজিং এরিয়া আছে, তারপর আপনি বিভিন্ন লজিক্যালের কিছু আছে, ইফ ফলস এর বিভিন্ন ধরনের এরিয়া, এগুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি কিভাবে আপনারা এগুলো কাজ। তো বন্ধুরা, তো আমরা দেখেছিলাম যে মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু কাজ। তো এই বেসিক কিছু কাজ, এই কাজগুলো হচ্ছে আমরা যখন করব তখন আমরা যদি বুঝে নেই তাহলে অবশ্যই আমরা মাইক্রোসফট এক্সেলের সব ধরনের কাজ করতে পারবো। তো ঠিক আছে। তো এখন যদি আমরা বেশ কিছু প্রজেক্ট দেখি, তো আমরা অবশ্যই আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে মাইক্রোসফট এক্সেল আসলে কোথায় কাজে লাগে, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমরা বিস্তারিত বুঝতে পারবো। প্রথমত আমরা কিছু প্রজেক্ট দেখব, ঠিক আছে। এই প্রজেক্টগুলো আমরা যখন করব তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোসফট এক্সেল বিভিন্ন কাজে লাগে। তো এবং এই প্রজেক্ট দেখলে আসলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমি একটা রেজাল্ট শিট তৈরি করব। রেজাল্ট শিট তৈরি করার জন্য তো এখানে আমি দেব হচ্ছে সিরিয়াল, সেল নম্বর, দেন হচ্ছে এখানে হচ্ছে দেব হচ্ছে নেম, দেন এখানে দেব হচ্ছে এখানে দেব হচ্ছে সিরিয়াল নেম, তারপর সাবজেক্ট নেম দেব,
19, তারপর এখানে দেব হচ্ছে ম্যাথ, তারপর এখানে দেব হচ্ছে ম্যাথ দিব, তারপর এখানে আপনার দেব হচ্ছে এগ্রিকালচার, এখানে সংক্ষেপে দিলাম। তারপর হচ্ছে সাপোজ এখানে দিলাম টোটাল, তারপর এখানে দেব হচ্ছে অ্যাভারেজ, এভিআরএজি অ্যাভারেজ, তারপর এখানে দেব হচ্ছে জিপিএ, ঠিক আছে, এরকম দেব, ঠিক আছে। তারপর এখানে দেব হচ্ছে নম্বর, তো 1, তারপরে দেব 2। তো অবশ্যই আমরা এটাকে ড্রাগ করব। আর এটা আমরা হচ্ছে একটা শীটের কালার একটা দিয়ে নিছিলাম, তো আমরা শীটের কালার একটা করে দেবো আর কি, শীটের কালার গুলো তুলে দেব। তো আমরা এইভাবে সিলেক্ট করার পর তো আমরা হচ্ছে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা হচ্ছে কালার দিয়েছিলাম, আচ্ছা এরকম দিয়েছিলাম। তো আমরা এটাকে সাপোজ কপি, আমরা শিফট 2 এ যাই, এখানে পেস্ট করলাম। আচ্ছা এখানে আমরা একটা ইনসার্ট করব টেক্সট বক্স, এখান থেকে কালার দিব এটা, এবং শীট 1 থেকে এটা কপি করে নিব, কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, দেন এটা পেস্ট করলাম, তারপর এটাকে একটু বড় করলাম, তারপর এখানে হচ্ছে আমরা দেব আর কি, ডাটা দিব। তো ডাটা এরকম দিলাম, তো এটা শীট 2 এ নিয়ে আসি, এরকম দিয়ে নিলাম। তারপর এখানে দিব হচ্ছে 1, 2, তো এই দুটাকে হচ্ছে ড্রাগ করে আমরা এই পর্যন্ত, সাপোজ এই দুটাকে ড্রাগ করে আমরা হচ্ছে এই পর্যন্ত নিলাম। আপনারা যখন এইভাবে ড্রাগ করে নিয়ে আসবেন তখন অটোমেটিক এটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তারপর এখানে যখন আমরা নাম দেব, নেম কি, তারপর আমরা নেম সাপোজ দিলাম হচ্ছে মেহেদি, তারপর এখানে দেব হচ্ছে রাজীব, তারপর এখানে দেব হচ্ছে রাকিব, তারপর এখানে দেব হচ্ছে মিনুল, দেন এখানে দেব হচ্ছে খায়রুল, হ্যাঁ। তো দেন এখানে আমরা দেব হচ্ছে বাংলাতে কত, 80, ওকে। তো তারপর আমরা দেব হচ্ছে এখন আমরা টোটাল নাম্বার বের করব। টোটাল নাম্বার বের করা আমরা জানি, টোটাল হচ্ছে যোগ নাম্বার বের করা। তো আমরা হচ্ছে বাংলা থেকে এগ্রিকালচার পর্যন্ত টোটাল নাম্বার বের করব। তো অবশ্যই সমান দেওয়ার পর সাম প্রেস করার পর দেন হচ্ছে এটা, তারপরে স্টো, দেন হচ্ছে আপনার এই লাস্ট এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবেন, আপনার এটা চলে আসবে, মানে টোটাল নাম্বারটা চলে আসবে। দেন আমরা প্রতিটা ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসবো, তো আমাদের চলে আসবে, ঠিক আছে। এইরকম ভাবে যখন আপনি নিয়ে আসবেন অটোমেটিক আপনার রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দেই। তো এখানে আমার হচ্ছে ফর্মুলা প্রয়োগ করা আছে, ঠিক আছে, এখানে আমার ফর্মুলা প্রয়োগ করা আছে। তো আমি যদি এইভাবে ড্র্যাগ করে যদি আমরা প্রতিটা নিয়ে আসি, তাহলে আমাদের প্রত্যেকটা টোটাল নাম্বার বের হয়ে আসবে। তো আমরা প্রতিটা এইভাবে বের করার সময় আমাদের নেয় যেহেতু, তো আমরা এইভাবে যখন নিয়ে আসবো অটোমেটিক আমাদের এটা চলে আসবে, মানে টোটাল নাম্বারটা চলে আসবে। এখন অ্যাভারেজ নাম্বার বের করবো। অ্যাভারেজ নাম্বার কিভাবে বের করবো? তো আমরা হচ্ছে টোটাল নাম্বার কত তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের কত হচ্ছে
সাবজেক্ট কতটা আমরা সেটাকে ভাগ দেব, ঠিক আছে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে 1 2 3 4 5টা, 5 দিয়ে আমরা যদি ভাগ দেই আমাদের অ্যাভারেজ নম্বর বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমরা অ্যাভারেজ নম্বর হচ্ছে এরকম দিলাম, টেনে নিয়ে আসলাম, তো আমাদের অ্যাভারেজ নম্বর চলে আসলো। এখন আমরা জিপিএ বের করব। তো আমরা জিপিএ বের করার জন্য এখানে একটা বড় একটা ফর্মুলা আছে, অবশ্যই ফর্মুলাটা আপনারা হচ্ছে নোট করে নেবেন, আশা করি পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এটা করার জন্য সমান, তারপরে কি দিবেন, ইফ যদি আপনার অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি আপনার এটা 80-র চেয়ে বড় অথবা যদি সমান হয় তাহলে কি হবে আপনার এ প্লাস, ঠিক আছে। এ প্লাস যদি দেন, তো আপনি যদি এখানে ক্যারেক্টার দেন অবশ্যই আপনাকে কোটেশনের মধ্যে লিখতে হবে, কোটেশনের মধ্যে না লিখলে আপনি এটা ভুল দেখাবে, ঠিক আছে। তো আপনি এটা এইভাবে দিলেন, তো দেওয়ার পর আপনি এখানে দিবেন এ প্লাস, এরকম দিবেন, তারপর কমা দিবেন, তারপর লিখবেন হচ্ছে এখানে দিবেন ইফ যদি আপনার অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 70 মানে 17-এর চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে আপনার অ্যাভারেজ কি হবে, যদি এরকম হয় তাহলে আপনার কোটেশন যদি 70-এর মধ্যে যদি হয় তো তাহলে কি হবে আপনার এ গ্রেড হবে, ওকে। তারপর কমা দিবেন ইফ যদি আপনার অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি এরকম যদি হয় তাহলে আপনার 60-এর মধ্যে যদি হয় তাহলে আপনি কি করবেন, এটা আপনার যদি 60-এর মধ্যে হয় তাহলে অবশ্যই এটা আমাদের এ মাইনাসের মধ্যে পড়বে, ঠিক আছে। তো অবশ্যই এটা এ মাইনাসের মধ্যে পড়বে, এভাবে দিবেন, তারপরে কমা দিবেন, দেন হচ্ছে আবার ফর্মুলা লিখবেন ইফ যদি আপনার অ্যাভারেজ যদি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, আমাদের তারপরে জানতে হবে যে 60-এর পর আমাদের হচ্ছে বি গ্রেডের আমাদের কত সংখ্যা। তো আমার বি গ্রেডের সংখ্যা হচ্ছে 50-এর উপর অথবা যদি সমান হয়, সরি এভাবে দিলাম, তো 50-এর বড় অথবা যদি সমান হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা অবশ্যই হবে, আচ্ছা এটা যদি ছোট হয় তাহলে অবশ্যই এটা হবে আপনার বি গ্রেড, তারপর কমা দিবেন, তারপর ইফ যদি অ্যাভারেজ, সরি এটা হবে অ্যাভারেজ, তারপরে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি আপনার কত আপনার 40 যদি হয় তাহলে কি হবে আপনার কোটেশনের মধ্যে অবশ্যই সি দিবেন, তারপর আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেন হচ্ছে আপনি ইফ অ্যাভারেজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি আপনার 33 যদি হয়, 33 যদি হয় তাহলে আপনার কি হবে, 33 যদি হয় তাহলে আপনার এটা হবে ডি গ্রেড, তারপরে কি হবে আপনি ফেল, এর আওতায় যদি না আসে তাহলে অবশ্যই ফেল, তারপরে একটা করে ব্র্যাকেট আপনি কমায় দিবেন, যখন একটা করে ব্র্যাকেট কমায় দিবেন তখন এই ধরনের লজিক্যাল একটা নোটিফিকেশন কমতে থাকবে, ঠিক আছে। আমি একটা কমায় দিলাম, দেন আবার একটা কমায় দিলাম, তো দেখেন আপনার একটা করে কমতে থাকবে, ঠিক আছে, দেখেন একটা করে কমতে থাকছে। তো আমাদের এখন লজিক্যাল নোটিফিকেশন নাই, তার মানে আমাদের ব্র্যাকেট ঠিকভাবে কমপ্লিট হয়েছে। তারপর আপনি যখন এন্টার প্রেস করবেন আপনাদের রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। তো আপনি এইভাবে আপনি করতে পারেন, তো আপনি এইভাবে আপনার রেজাল্টটা আপনি এইভাবে বের করতে পারেন। তো আমরা এটাকে একটু স্টাইল করি, তো এটা স্টাইল করার জন্য প্রথমত এটাকে একটা হেডিং কালার দিব, কালার দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে একটা হেডিং কালার আপনি চুজ করবেন, দেন হচ্ছে আপনি এই পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কি করবেন, ফিল্টারিং করবেন। ফিল্টারিং কিভাবে করবেন, এখান থেকে এই যে ফিল্টারে ক্লিক করবেন, তারপর এটা হচ্ছে আপনার ফিল্টারিং হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি জাস্ট 5 নম্বর কলামের 5 নম্বর রোয়ের ডাটা দেখবেন, তো আপনি সিলেক্ট অল
এটা তুলে দিবেন, দেন হচ্ছে আপনি 4 নম্বর অথবা 5 নম্বর যদি সিলেক্ট করবেন, ওকে প্রেস করবেন, দেখুন 4 নম্বরে এটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে এটা হচ্ছে আপনার ফিল্টারের সুবিধা। যদি আপনার হাজার হাজার ডাটা থাকে তাহলে কিভাবে আপনি হাজার হাজার ডাটা থেকে একটা মাত্র কলামে রোয়ের ডাটা শো করাবেন। তো এইভাবে আপনি ফিল্টারিং করে নেবেন। আগে করে নেওয়ার পর যখন আপনি ফিল্টারিং এর যে ডাটাটা করবেন, তখন আপনার অটোমেটিক এটা চলে আসবে। তো তারপর আপনি এটাকে করবেন কিভাবে, মনে করেন যে কালারিং করবেন। শীটটাকে অবশ্যই একটু সৌন্দর্যের ব্যাপার আছে। সৌন্দর্যতা দেওয়ার জন্য আপনি হচ্ছে কন্ডিশনাল ডাটা ফরম্যাট থেকে কালার শীট, এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করে নেবেন। এই যে আমি একটা কালার চুজ করে নিলাম, দেখুন কালারটা সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক আছে, আপনি এইভাবেই একটা ডাটাকে সৌন্দর্যতা বা একটা শীটকে সৌন্দর্যতা প্রকাশ করতে পারেন, মানে দান করতে পারেন। ঠিক আছে, তো এটা গেল আমাদের হচ্ছে রেজাল্ট শিট। তো আমরা এখন দেখব একটা প্রজেক্ট আমরা দেখলাম অলরেডি, এটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট শিট। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর স্টুডেন্ট রেজাল্ট শিট সম্পর্কে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন দেখব আপনার হচ্ছে আরেকটা প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে আপনি কিভাবে বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল তৈরি করতে পারবেন। ইলেকট্রিক বিল তৈরি করার জন্য আমাদের প্রথমত জানতে হবে ইউনিট প্রাইস কত করে। ঠিক আছে, 1 ইউনিট কত করে প্রাইস, তো এই প্রাইসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ধরে নিলাম, এখানে একটা টেক্সট বক্স করে নেই। তো এখান থেকে সাপোজ আমি ইনসার্ট থেকে আমি হচ্ছে একটা টেক্সট বক্স নিয়ে, এখানে হচ্ছে আমি একটা টেক্সট বক্স নিলাম। তো টেক্সট বক্স নিলাম, তো এখান থেকে আপনি সাপোজ লিখলেন হচ্ছে 1 থেকে 200 এর মধ্যে যদি হয় তাহলে হবে কত, 1.5 টাকা। তারপর 201 থেকে, তারপর কত, 201 থেকে যদি 400 এর মধ্যে হয় তাহলে অবশ্যই এটা কতর মধ্যে হবে, 2.5 টাকা। তারপর আপনার হচ্ছে 401 থেকে 500 এর মধ্যে যদি হয় তাহলে এটা হবে আপনার হচ্ছে 3.5 টাকা। তারপর এটা হবে 501 থেকে উপরে। ঠিক আছে, 501 থেকে সর্বোচ্চ পরিমাণ যদি এরকম হয় তাহলে হবে 4.5 টাকা। ঠিক আছে, 4.5 টাকা এরকম। তো আমরা এই হিসাবটা আমরা এটাকে নোট করে রাখি। তো এখন আমরা ইলেকট্রিক বিলটা তৈরি করব। ঠিক আছে, তো প্রথমত আমরা হচ্ছে একটা শিট তৈরি করে নেব, সিরিয়াল নম্বর, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে নেম, তারপর হবে মিটার নম্বর, দেন হবে আপনার ইউনিট, তারপর পেমেন্ট এরকম দিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে এটাকে একটু কালারিং করে নেই, কালার করে নিব। এটার জন্য এই কালারটা দিব। তো দেন আমরা হচ্ছে এখানে সিরিয়াল দেব 1 2, এটাকে অবশ্যই আমরা ড্র্যাগ করে আমরা এখানে প্লাস অপশন যখন আসবে তখন আপনি ড্র্যাগ করে টানবেন। আমরা 5 পর্যন্ত রাখলাম। তো নেম কি দিব, সাপোজ আমি এই নেমটাই দিব, এটাকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। মিটার নম্বর কত দেব, সাপোজ 1002, দেন 1003, 1005, 06, 1007 এরকম দিলাম। ঠিক আছে, 3 4 5 6, আচ্ছা 4 বাদ গেছে, প্রবলেম নাই। তো ইউনিট আমরা কত ধরবো, সাপোজ আমি ইউনিট ধরলাম 250, দেন 305, দেন হচ্ছে 470, দেন হচ্ছে 550, তারপর হচ্ছে কত ধরবো, তো এখানে ধরবো হচ্ছে আপনার 150। তো এখানে আমরা পেমেন্ট এখন বের করব। তো আমাদের এরকম একটা হিসাব যদি থাকে তো অবশ্যই আপনারা যদি এই ফর্মুলাটা খুব সুন্দর করে দেখেন, আমি আপনাদের বলবো যে আসলে আপনারা পারবেন সবকিছু, এই ধরনের হিসাব নিকেশ আপনারা পারবেন। তো এখন আপনারা কিভাবে আপনি পেমেন্ট বের করবেন, পেমেন্ট বের করার জন্য তো অবশ্যই আপনারা এই ধরনের আপনার এই পাশে যে এটা আছে এটাকে আপনারা ফলো করবেন। ঠিক আছে, ফলো করার জন্য তো এটাকে ফলো করবেন, আর এখানে আমাদের এটা দেখবেন। তো এটা করার জন্য সমান দিবেন, সমান দেওয়ার পর তারপরে এখানে হচ্ছে একটা দিবেন আর কি। তো এই ধরনের দিবেন। তো তারপর হচ্ছে পেমেন্ট, এখানে আপনি হচ্ছে পেমেন্ট আপনি বের করবেন কিভাবে, তো সমান দিবেন। সমান দেওয়ার পর পেমেন্ট একটা ফর্মুলা আছে, তো এখানে ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। তো এখন এখানে দিবেন ইফ, যদি আপনার ইউনিট প্রাইসটা যদি
ইউনিট যদি হয় আপনার কত, আমরা 200 ইউনিট ইজ লেস দ্যান, ইউনিট যদি ইজ লেস দ্যান অর ইকুয়াল 200 থেকে ছোট অথবা সমান হয়ে থাকে, তাহলে এটা হবে কত, এটার সঙ্গে আপনার ইউনিট প্রাইসের সঙ্গে কত করে আপনার 1.5 টাকা করে গুণ হবে, 1.5, ঠিক আছে, এটা আপনার গুণ হবে। তারপর আবার আপনি দিবেন হচ্ছে ইফ যদি ইউনিট প্রাইস যদি আপনার লেস দ্যান অর ইকুয়াল যদি কত 400 হয়, তাহলে 400 তে সমান অথবা সমান যদি হয়, তাহলে এটা হবে আপনার 400, অথবা তার চেয়ে যদি ছোট হয় তাহলে এটা কত হবে আপনার ইউনিট ইন্টু আপনার কত 2.5। তারপর আপনি আবার দিবেন ইফ যদি ইউনিট যদি আপনার কত ধরছি 400 ধরছি না, 400, তো এখন যদি আপনি ধরেন 500, সরি if unit is less than or equal, যদি আপনি 500 এরকম হয়, তাহলে ইউনিট ইনটু কত 3.5, তারপর আপনার আবার কমা দিবেন ইফ যদি ইউনিট, এখন আপনাকে ভাবতে হবে যে আমরা প্রথমত যে 500 নিচে থেকে আমরা ধরেছি বা 200 সর্বোচ্চ আমরা ধরেছিলাম, ধরে সেখান থেকে নিচে ধরে এর মানে 200 থেকে নিচে, মানে 1 থেকে 200 এর মধ্যে যদি হতো তাহলে আমাদের 1.5 টাকা হতো। এখন আমাদের ভাবতে হবে যে 500 1 থেকে উপরে মানে সর্বোচ্চ যদি হয় তাহলে আমরা 4.5 টাকা করে আমাদের ধরবো। তো তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্ডিশন তখন চেঞ্জ করে দিতে হবে, লজিক তখন চেঞ্জ করে দিতে হবে। তখন আমরা ইজ গ্রেটার দেন যখন দিছি তখন এটা হবে ইজ লেস দেন, ঠিক আছে, ইজ লেস দেন আমরা দিব। তো এখন ইজ লেস দেন আমরা প্রয়োগ করব। তো এখন ইজ লেস দেন অর ইকুয়াল যদি 501, মানে 500 তো আগে আমরা দিছি, এখন 501 থেকে উপরে যত অধিক পরিমাণ হবে তখন এর সঙ্গে কি হবে আপনার ইউনিট এর সঙ্গে হবে আপনার কত, এর সঙ্গে আপনার ইনটু আপনার হবে কত 4.5 টাকা, 4.5 টাকা অ্যাড হবে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট গুলো ক্লোজ করে দেব। কিভাবে ক্লোজ করব, একটা করে আমরা ক্লোজ করব, একটা করে লজিক তখন কমে যাবে, ঠিক আছে। দেখুন চলে এসেছে, লজিক শেষ। তো এখন হচ্ছে মানে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, তখন আমরা এন্টার প্রেস করলে আমাদের পেমেন্টটা চলে আসবে। তো এই যে এটা হচ্ছে আমাদের পেমেন্ট, এখন এটাকে আমরা ড্র্যাগ করে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, আমাদের অলরেডি পেমেন্টটা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলের হিসাব। তো আমরা এই প্রসিডিউরে আমরা বিদ্যুৎ বিল তৈরি করব। তো অবশ্যই এটাকে আমরা ফিল্টারিং করে নেব। ফিল্টার এটাকে ইয়ে করার জন্য অবশ্যই ফিল্টার এখান থেকে ফিল্টার করে নেবেন। আচ্ছা, এটা ইয়ে করার জন্য এখান থেকে শর্টহান্ড ফিল্টার, এখান থেকে ফিল্টার, এই যে ফিল্টার করে নিলেন। তো আমাদের উপরের ফিল্টারটা চলে গেছে আর কি। তো এটাকে করার জন্য মানে একটাই ফিল্টার হবে, একটা শীটে জাস্ট একটাই ফিল্টার হবে। তো এটা এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা নিচেটা ফিল্টার করব, এটা করার জন্য ফিল্টার, উপরে এটা চলে গেল, দেন আবার আমরা ফিল্টার করব, আমাদের এটা ফিল্টার হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নাই। এটাকে ফিল্টার, দেন হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার করব, ফিল্টার এটা হয়ে গেছে। তো এখন আমরা এই শীটটাকে কালার করব, এই শীটটাকে ধরে আমরা কন্ডিশনাল ফরম্যাট থেকে এখানে কালার করে দেব। দেখুন কালার হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। আমরা এটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। এটাকে আমরা এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেন ডিলিট প্রেস করব, আমাদের ডিলিট হয়ে গেছে। তো এটা গেল আমাদের ইলেকট্রিক বিলের। তো এখন আমরা আরেকটা প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে আপনার কি প্রজেক্ট দেখব, আমরা দেখব হচ্ছে স্যালারি শীট তৈরি করার একটা প্রজেক্ট দেখব, ঠিক আছে। তো স্যালারি শীট কিভাবে তৈরি করব, অবশ্যই আমরা এই নিচে একটা ইয়ে নেব। তো এখানে কিছু আমরা ভ্যালু দিয়ে নেব, একটা শীট তৈরি করে নেব। তো তার জন্য অবশ্যই
স্যালারি শিট তৈরি করার জন্য অবশ্যই আমাদের কিছু ডাটা দরকার, যেগুলো আপনারা জানেন, যেমন এমপ্লয় আইডি, তারপরে আপনার হচ্ছে নেম, তারপর হচ্ছে নেশন। আচ্ছা, এটা যেহেতু এরকম দেখাচ্ছে সেহেতু আপনারা ডাবল ক্লিক করবেন, বড় হয়ে যাবে। তারপর এটা করার জন্য তারপর আপনি কি করবেন, এই নিলেন, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, এটাও এরকম হয়েছে, এখানে ডাবল ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। তারপর আপনি এখানে দিবেন হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে আপনি দিবেন হচ্ছে বেসিক, এখানে দিবেন হচ্ছে স্যালারি, তারপর এখানে দিবেন হচ্ছে স্যালারি বেসিক না, এখানে দিবেন হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, তারপর হচ্ছে স্যালারি দিবেন, তারপর এখানে দিবেন হচ্ছে আপনি বেসিক, তারপরে স্যালারি, তারপর এখানে দিবেন আপনি কি দিবেন, এখানে দিবেন হচ্ছে আপনি হাউস রেন্ট। অনেক কোম্পানিতে হাউস রেন্ট দেওয়া থাকে, তো হাউস রেন্ট দিলেন। তো তারপর দিবেন হচ্ছে কনভেন্স, তারপর দিবেন গ্রোস, 0 এসি গ্রোস, তারপর আপনি দিবেন এখানে গ্রোস দিলেন, দেন আপনি দিবেন হচ্ছে গ্রোস, তারপর দিবেন হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপর আপনি দিবেন জিপি ফান্ড, তারপর আপনি দিবেন এখানে হচ্ছে ডিডাকশন, তারপর আপনি দিবেন হচ্ছে নেট স্যালারি। ওকে, তো এখন আপনি কিভাবে কি করবেন, এখন এটা হচ্ছে কালারিং প্রথমে করে দিবেন, একটু কালার করে নেবেন। তো কালার করে নেওয়ার জন্য এখানে এরকম দিলেন, দেন এখানে আপনি ভ্যালু পাস করবেন 1 2, আমি এটাকে ড্রাগ করে নেওয়ার পর তারপরে আপনি এরকম দিলে নেন, তারপরে আমি নামটা দিব, নাম এটা দিলাম, কন্ট্রোল ভি, এটা দিলাম ডিজিগনেশন, অবশ্যই ডিজিগনেশন একটা থাকবে, সাপোজ ধরেন ওয়ার্ড প্রেস, তারপরে ডিজাইন গ্রাফিক্স, তারপরে ডেভেলপার, তারপরে ওয়েব ডিজাইন। ওকে, এরকম দিলাম। তারপরে এখানে দেব হচ্ছে ডিপার্টমেন্ট, অবশ্যই আইটি দিব। এটাকে কিভাবে কপি করবেন, কন্ট্রোল সি তে কপি করবেন এবং পরবর্তীতে কিভাবে পেস্ট করবেন এটাও দেখাই দেই। একটা ড্রাগ করে আপনি প্রথমে কপি করলেন, তারপর ড্রাগ করে কন্ট্রোল ভি প্রেস করলে আপনার অটোমেটিক এটা হয়ে যাবে। তো বেসিক অবস্থায় আপনি কত পান, সাপোজ এখানে আপনি দিলেন হচ্ছে 36 বা 35,000 টাকা, 35 দিলেন, দেন হচ্ছে নিচে এরকম দিবেন 30, দেন এখানে দিবেন হচ্ছে 25, তারপরে এখানে হচ্ছে 28, তারপরে দিবেন হচ্ছে 26। ওকে, তো এখন অ্যাটেন্ডেন্সটা মেন। এখন অনেকে অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে আসলে বেশি স্যালারিটা তৈরি করা হয়, ঠিক আছে। তো এখন অ্যাটেন্ডেন্সটা আমরা কত দেবো, সাপোজ ধরেন 30 দিনে মাস, আমরা 30 দিনে দিলাম। তারপরে দেবো হচ্ছে সাপোজ 25 দিন আসছে, 25, তারপরে দিব হচ্ছে 30, 29, 28। ওকে, তো এখন স্যালারি শিট তৈরি করব। তো স্যালারি করার জন্য তো অবশ্যই স্যালারির একটা ফর্মুলা আছে, বেসিক এবং অ্যাটেন্ডেন্স, এটা গুণ করে তারপরে মাসের সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের স্যালারি চলে আসবে। তো এখন আমরা স্যালারি বের করব। তো বেসিক ইনটু দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স, তারপরে স্ল্যাশ তারপর হচ্ছে দেখুন আমাদের চলে আসছে, ঠিক আছে।
তো আমরা এভাবে ড্র্যাগ করে যখন নিচে নিয়ে আসবো তখন অটোমেটিক চলে আসবে। এখন হাউস রেন্ট কিভাবে বের করবো? হাউস রেন্ট সমান, এখন অনেক কোম্পানিতে হাউস রেন্ট 40% 50% এরকম দিয়ে থাকে। তো আমরা একটা হাউস রেন্ট বের করবো। তো সাপোজ ধরেন আমরা হাউস রেন্ট 30% ধরলাম। তো ঠিক আছে, তো এরকম হাউস রেন্ট ধরে আমরা একটা হাউস রেন্ট বের করব। তো বেসিক হাউস রেন্ট সর্বদা বেসিকের উপর নির্ভর করে। তো এটা ইনটু হাউস রেন্ট ইনটু আমরা 30% ধরবো। তো 30% ধরলাম, এই যে আমাদের হাউস রেন্ট বের হয়ে আসলো। তো তারপর আমরা এটা ড্রাগ করে এরকম নিচে নিয়ে আসলাম। দেন কনভেন্স এখন অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে। অ্যাটেন্ডেন্স সে যতদিন এই অফিসে আসবে সে ততদিন অ্যাটেন্ডেন্সের ওপর নির্ভর করে কনভেন্স পাবে, মানে চা নাস্তা পানি এগুলোর জন্য কনভেন্স অনেক সময় বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে। ঠিক আছে, তো কনভেন্স কিভাবে বের করবো? তো অ্যাটেন্ডেন্স ইনটু আপনি কনভেন্স কত, আপনি কনভেন্স ধরেন যে দিনে আপনার 250 টাকা করে কনভেন্স হয়। তো এখানে আপনি কনভেন্সটা যদি অ্যাটেন্ডেন্স ইনটু কনভেন্স কত পান এটা গুণ করলে আপনাদের চলে আসবে। ড্রাগ করে নিচে নিয়ে আসলাম। তো দেখুন আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন গ্রোস স্যালারি কিভাবে বের করবো? গ্রোসটা হচ্ছে মেন। তো এখন গ্রোসটা হচ্ছে স্যালারি, এটা স্যালারি প্লাস তারপরে হাউস রেন্ট প্লাস কনভেন্স। তো আমাদের এই তিনটাই হচ্ছে আমাদের স্যালারির অংশ। আমরা টোটাল স্যালারি পাই হচ্ছে স্যালারি এটা, এবং প্লাস হিসেবে পাই এগুলো। তো আমাদের টোটাল হবে গ্রোস। তো গ্রোসটা যোগ করে দেই, তাহলে আমাদের স্যালারি টোটাল আসতেছে হলো 53,000 করে টাকা। এটা আমরা এইভাবে যখন ড্রাগ করে নিয়ে আসবো এটা আমাদের চলে আসবে। এখন অনেক কোম্পানি আছে ইনকাম ট্যাক্স এবং জিবি ফান্ড কাটে। তো ইনকাম ট্যাক্স কিভাবে হয়? তো ইনকাম ট্যাক্স আপনার হচ্ছে স্যালারির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো স্যালারি যদি আপনার ধরেন যে অনেক কোম্পানি আছে 25,000 টাকা অথবা 30,000 টাকার উপর যদি কেউ পায়, তাহলে তার হচ্ছে স্যালারি থেকে 5% করে আপনার ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয়। ঠিক আছে, তো ইনকাম ট্যাক্স আমরা কিভাবে বের করবো? সমান, তো ইনকাম ট্যাক্স বের করার জন্য আপনার গ্রোস স্যালারির আপনার হচ্ছে এটা গ্রোস স্যালারির উপর নির্ভর করে। তো এখন আমরা হচ্ছে ইনকাম ট্যাক্স বের করব। তো সমান ইফ যদি আপনার গ্রোস স্যালারি আপনার যদি এটা হচ্ছে আপনার 20,000 অথবা 25,000 ধরি, 25,000 এর বেশি এবং অথবা সমান যদি হয়, তাহলে আপনার গ্রোস স্যালারি ইনটু আপনার কত 5% আপনার এটা কেটে নেওয়া হয়। ঠিক আছে, তো এটা কেটে নিল, এক্ষেত্রে আসে হলো আপনার 2,650 টাকা। এটা মানে ড্রাগ করে নিয়ে আসলাম, এরকম ভাবে চলে আসলো। আর জিপি ফান্ড অনেক কোম্পানি আছে আপনার জিপি ফান্ডটা কেটে নেয়। তো এটা হচ্ছে আপনার সঞ্চয় হিসেবে। তো যখন সে রিটার্ন দিবে তখন সেটা সে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা জিপি ফান্ড কিভাবে বের করব? তো জিপি ফান্ডটা অবশ্যই গ্রোস স্যালারির উপর ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে জিপি ফান্ড হচ্ছে গ্রোস স্যালারির আপনার 5% হয়ে থাকে। তো গ্রোস স্যালারি ইনটু আমরা যদি 5% অথবা 3% যদি আমরা ধরি 3%, এটা হচ্ছে জিপি ফান্ড আপনার স্যালারির উপর ডিপেন্ড করে 3% এটা কর্তন করবে, এটা সঞ্চয় হিসেবে রাখবে। তো এটা যদি আমরা করি তো এখানে আসলে 1590 টাকা। তো এটা যদি আমরা ড্রাগ করে যদি নিচে নিয়ে আসি তো আমাদের পুরোই এটা চলে আসতেছে। ঠিক আছে, এখন ডিডাকশন মানে আমাদের ডিডাকশন বলতে দুটা যোগ করলে আমাদের ডিডাকশন হবে, মানে স্যালারি থেকে আমাদের এই দুটা কেটে নেওয়া হচ্ছে। তো অবশ্যই আমাদের এই ডিডাকশন, তো অবশ্যই আমরা এটা যোগ করব। তো এটা ইনকাম ট্যাক্স প্লাস আপনার জিপি ফান্ড যদি আমরা যোগ করি তাহলে আমাদের ডিডাকশনটা বের হয়ে যাচ্ছে। তো আমরা এটা ড্রাগ করে নিচে নিয়ে আসলাম, আমাদের পুরোটা চলে আসলো। এখন নেট স্যালারি, যেহেতু আমাদের গ্রোস স্যালারি এটা হচ্ছে মেন, এবং আপনার ইনকাম ট্যাক্স এবং জিবি ফান্ডটা হচ্ছে আমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হচ্ছে, সেহেতু আমার ডিডাকশনকে আমাদের ধরতে হবে। মানে কেটে নেওয়া হচ্ছে, আমাদের কর্তন করতেছে ডিডাকশন। তো আমরা ডিডাকশনকে ম্যানেজ করবো গ্রোস স্যালারি থেকে। তো এটা করার জন্য সমান দেন হচ্ছে গ্রোস স্যালারি মাইনাস আপনি ডিডাকশন যদি করেন দেন এন্টার প্রেস করলে আপনার নেট স্যালারিটা চলে আসতেছে। তো এটাকে আমরা ড্রাগ করে নিচে নিয়ে আসবো তখন আমাদের এইটা চলে আসবে, মানে আমাদের নেট স্যালারিটা চলে আসবে। তো এটাই হলো আমাদের প্রফেশনাল ওয়ে, যেভাবে আপনি একটা পূর্ণাঙ্গ একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অনেক কোম্পানিতে স্যালারি শিট তৈরি করার সময় দেখবেন ইনকাম ট্যাক্স এবং জিপি ফান্ড নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে এতটুকু ঝামেলার দরকার নাই, এগুলো ঝামেলা করার দরকার নাই। আর যদি মনে করেন ইনকাম ট্যাক্স থাকে জিপি ফান্ড থাকলো না, অথবা ইনকাম ট্যাক্স না থাকলো জিপি ফান্ড থাকলো,
তো একটা ধরে আপনি মনে করেন যে করলেন, তখন ডিরেকশন আর একটা যদি থাকে তখন ডিরেকশন আর প্রয়োজন পড়বে না। তো অলরেডি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এগুলো করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন বন্ধুরা। তো যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তো আমরা সমাধান করে দিব। আর আপনারা এই প্রসেসগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য এক্সেলের আরও বেশ কিছু প্রজেক্ট দেখাবো। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের উৎসাহ দেন, পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো, এবং লাইভ কোনো প্রজেক্ট আর কি এভাবে আমি আপনাদের করে দেখাবো। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।